ট্রাম্পের সাথে ঝগড়া, নিজের পায়ে নিজে কুড়াল মারল জেলেনস্কি। ট্রাম্প জেলেনস্কির বাকবিতণ্ডার পর এবার ইউক্রেনের ভবিষ্যৎ সংকটের মুখে। সম্প্রতি বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি ডোনাল্ড ট্রাম্পের সাথে সর্বসম্মুখে কথার লড়াই করতে দেখা যায় জেলেনস্কিকে। এমনিতেই যুদ্ধ চলমান দেশটিতে এর ওপর ট্রাম্পের সাথে এমন আচরণ, সব মিলে নিজের পায়ে নিজেই কুড়াল মারলেন ইউক্রেনের প্রেসিডেন্ট। প্রকাশ্য বিরোধের পর ইউক্রেনের খনিজ সম্পদ নিয়ে যে ঐতিহাসিক চুক্তি হওয়ার কথা ছিল তা বাতিল হয়ে গেছে ইতিমধ্যেই। এমনকি এই ঘটনার পর জেলেনস্কির সাথে ট্রাম্পের খাওয়া দাওয়ার যে আয়োজন ছিল তাও বাতিল করা হয় এবং তাকে চলে যেতে বলা হয়। ট্রাম্পের সাথে তীব্র মতবিরোধের ফলে ইউক্রেনের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ সৃষ্টি হয়েছে। বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের মধ্যে সম্পর্কের যে টানাপোড়েন তৈরি হয়েছে তা পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সদস্য দেশগুলোর সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ককেও সংকটের দিকে ঠেলে দিতে পারে বলে মনে করেন বিশ্লেষকরা আরও মনে করেন ইউক্রেনের রাজনৈতিক ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে উঠতে পারে ট্রাম্পের সাথে জেলেনস্কির এমন কর্মকাণ্ডের ফলে। 2022 সালের ফেব্রুয়ারিতে রাশিয়ার আক্রমণের পর ইউক্রেনকে যেভাবে যতটা সাহায্য করছিল আমেরিকা, ট্রাম্প প্রশাসনের অধীনে সেটি কমে যেতে পারে এখন। অপরদিকে ট্রাম্পের রাশিয়ার সঙ্গে সম্পর্ক আরও মজবুত করার ইচ্ছাও ইউক্রেনের নিরাপত্তার জন্য বড় ঝুঁকি হতে পারে বলে ধারণা করা হচ্ছে। ট্রাম্প দাবি করছেন পুতিন তাকে যথেষ্ট সম্মান করেন এবং তার সাথে কাজ করতে চান, যা ইউক্রেনের জন্য বড় বিপদ সৃষ্টি করতে পারে। ট্রাম্পের সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স অ্যাকাউন্টে পোস্ট করা এক মন্তব্যে তিনি বলেন, যখন জেলেনস্কি শান্তির জন্য প্রস্তুত হবেন তখন তিনি ফিরে আসতে পারেন। এর মাধ্যমে তিনি ইউক্রেনের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থনের প্রশ্ন তুলে দিয়েছেন। ইউক্রেনের রাজনৈতিক বিশ্লেষক ভ্লাদিমির ফেসেস এর আগে মন্তব্য করেছিলেন, এখন ইউক্রেনকে নিয়ে মার্কিন মনোভাব কী হবে তা বলা যাচ্ছে না, তবে ভালো কিছু আশা করা ঠিক হবে না। এই বাকবিতণ্ডার পর মার্কিন প্রশাসন হয়তো ইউক্রেনকে সামরিক সহায়তা কমিয়ে দিতে পারে, এমন আশঙ্কাও প্রকাশ করছেন তিনি। ডোনাল্ড ট্রাম্প এবং ভলোদিমির জেলেনস্কির মধ্যে সম্পর্ক কখনোই ভালো ছিল না। ট্রাম্প ইউক্রেনকে নিয়ে বেশ কিছু বিতর্কিত মন্তব্য করেছেন এর আগে। তিনি জেলেনস্কিকে স্বৈরশাসক হিসেবে আখ্যা দিয়েছিলেন এবং দাবি করেছিলেন ইউক্রেন মিথ্যার ওপর রাশিয়ার সঙ্গে যুদ্ধ শুরু করেছে। এর থেকেই বোঝা যায় ট্রাম্পের সহযোগিতা যে ইউক্রেন আর সেভাবে পাবে না তা আর বলার অপেক্ষা রাখে না।